আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আজকে আমাদের টপিক হচ্ছে জারণ বিজারণ নিয়ে। তো অনেকেরই জারণ বিজারণ এবং জারক বিজারক বিষয়টা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যার কারণে হচ্ছে বুঝতে অনেকেরই সমস্যা হয়। তো আজকে দেখি তোমাদের কতটা টপিকটা সহজ করে দেওয়া যায়। আচ্ছা, জারণ বিজারণ আমরা ছোটবেলা থেকে অনেকেই হচ্ছে শিখে আসছি যে জারণ মানে হচ্ছে ছাড়ন, অর্থাৎ জারণ মানে হচ্ছে ইলেকট্রনের। আচ্ছা, আমরা কয়েকটা ক্রাইটেরিয়া বিবেচনা করি যে হচ্ছে কতটা ফিচার বিবেচনা করতে পারি, যেমন জারণ, এদের ইলেকট্রন সংখ্যা, এদের পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, দেন জারণ সংখ্যা, এবং লাস্টে সর্বোপরি আমরা আসবো হচ্ছে আসলে বিক্রিয়াটা ঘটাচ্ছে নাকি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো। তার ফার্স্টে আমরা যাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা যে বিক্রিয়াতে, দুইটা হচ্ছে বিক্রিয়ার নাম, জারণ বিজারণ, এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ার নাম। এবং আমরা সিমultaneously দুইটা কথা বলবো, সেটা হচ্ছে জারক আর বিজারক। তোমরা ছোটবেলা অনেকে পড়ছিলা এইভাবে যে হচ্ছে জাগ্রত বিদ্যা, অর্থাৎ মানে তোমরা পড়ছো কিনা জানি না, বাট আমার টিচার আমাকে এভাবে শিখিয়েছিল যে জাগ্রত বিদ্যা, অর্থাৎ জারক জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, এন্ড বিজারক সবসময় ইলেকট্রন দান করে। ঠিক আছে? অর্থাৎ আমরা বিষয়টা একটু উল্টা দেখতে পাচ্ছি যে জারক জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে এবং বিক্রিয়া দেয় বিজারণ, এন্ড বিজারক সবসময় ইলেকট্রন ত্যাগ করে করে বিক্রিয়া দেয় হচ্ছে জারণ। তাহলে আমরা লাস্টের থেকে শুরু করতে পারি। এখানে হচ্ছে কে ঘটায় কোন বিক্রিয়াটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জারণ একটা বিক্রিয়ার নাম, বিজারণ একটা বিক্রিয়ার নাম, আর জারক একটা পদার্থের নাম বা বিক্রিয়া ঘটানো যে হচ্ছে রিঅ্যাক্টেন্ট তার নাম, এন্ড বিজারকও এখানে হচ্ছে সেই রিঅ্যাক্টেন্টটার নাম। তো আমরা এখানে খেয়াল করলাম যে জারক জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, এন্ড বিক্রিয়াটা দেয় কোনটা? বিজারক বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা মনে রাখবো এইভাবে, জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে এন্ড বিক্রিয়া দেয় হচ্ছে বিজারক বিক্রিয়া। জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে এবং বিক্রিয়া দেয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে, বিক্রিয়া দেয় হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবার সেটা হচ্ছে আমাদের বিজারক, যেটা হচ্ছে বিজারক যেটা পদার্থ, সেটা সবসময় ইলেকট্রন দান করে। অর্থাৎ আমরা জানতাম যে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ এখানে মিলে যাচ্ছে যে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ জারণটা ঘটাচ্ছে যে সে, তার নাম হচ্ছে বিজারক। বিজারক সবসময়, মনে রাখবো এইভাবে, বিজারক সবসময় ইলেকট্রন দান করে এবং জারণ বিক্রিয়া দেয়। বিজারক সবসময় ইলেকট্রন দান করে এবং জারণ বিক্রিয়া দেয়। আরো একবার পড়ো, বিজারক সবসময় ইলেকট্রন দান করে এবং জারণ বিক্রিয়া দেয়। আচ্ছা, এবার আমরা একটু মুছে দিই, যদি আসি আমাদের টপিক গুলোতে দেখবো যে হচ্ছে জারণ মানে হচ্ছে আমরা জানি ইলেকট্রন ছাড়ন বা সহজে ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। ইলেকট্রন ত্যাগ করলে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। তাহলে বিজারণ কি? ঠিক তার উল্টা, মানে ইলেকট্রন গ্রহণ করা বোঝালে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া দেবে। দেন এবার আসে হচ্ছে পজিটিভ চার্জ। পজিটিভ চার্জের ব্যাপারটা যদি আমরা খেয়াল করতে চাই, তাহলে আমরা দেখবো হচ্ছে একটা এক্সাম্পলটা দেখি। আমরা এই বিক্রিয়াতে সোডিয়ামের জারণ ঘটছে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ছাড়ে কি তৈরি করছে? পজিটিভ আয়ন তৈরি করছে। এই পজিটিভ আয়নের সংখ্যা কিন্তু এখানে পজিটিভ আয়নের সংখ্যা 0 ছিল, কিন্তু এখানে পজিটিভ আয়নের সংখ্যা +1, অর্থাৎ পজিটিভ আয়নের সংখ্যা বাড়ছে। পজিটিভ চার্জের সংখ্যা জারণে বাড়ে, কিন্তু বিজারণে কিন্তু বাড়বে না, তো যেমন আছে তেমনই থাকবে। আর নেগেটিভ চার্জের সংখ্যা জারণে বাড়বে না। এই যে দেখো, এটা জারণে বাড়তেছে না, কোনো নেগেটিভ আয়ন নাই এখানে, বাট আমরা বিজারণে যদি খেয়াল করি, এখানে তার চার্জ সংখ্যা ছিল 0, এখানে চার্জ সংখ্যা আছে -1। তাহলে এখানে আমরা খেয়াল করতে পাচ্ছি যে আমাদের বিজারণে আমাদের নেগেটিভ আয়নের মানটা বাড়ছে, নেগেটিভ চার্জের মানটা বাড়ছে। এবার তাহলে জারণ সংখ্যা দেখি, ঠিক একইভাবে আমরা জারণ সংখ্যা বের করতে পারি। জারণ সংখ্যা হচ্ছে, এখানে হচ্ছে জারণ সংখ্যা 0 ছিল, এন্ড এখানে জারণ সংখ্যা কত কি হয়েছে? জারণ সংখ্যা বাড়ছে।
আর এখানে কি করছে, জারণ সংখ্যা কমছে, জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা বাড়ছে কোন কিসে, জারণের ক্ষেত্রে। আর জারণ সংখ্যা কমছে কিসের ক্ষেত্রে, বিজারণের ক্ষেত্রে। জারণ সংখ্যা কমে, জারণ সংখ্যা কমে হচ্ছে বিজারণের ক্ষেত্রে, আর জারণ সংখ্যা বাড়ে হচ্ছে জারণের ক্ষেত্রে। জারণ সংখ্যা কমে হচ্ছে বিজারণের ক্ষেত্রে, জারণ সংখ্যা কমে হচ্ছে বিজারণের ক্ষেত্রে। তাহলে আশা করি এই টপিক থেকে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হওয়ার কথা না। টপিকটা হচ্ছে এমসিকিউ এর জন্য একটা সুন্দর একটা গোলক ধাঁধার মতো, ঠিক আছে? যেহেতু এটা একটা গোলক ধাঁধার মতো অনেকেই হচ্ছে ভুল করে, তারপর আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দেখো। জারণ, জারণ একটা বিক্রিয়ার নাম, বিজারণ একটা বিক্রিয়ার নাম। জারণ বিক্রিয়াটা যে দেয় তার নাম হচ্ছে বিজারক, আর বিজারণ বিক্রিয়াটা যে দেয় তার নাম হচ্ছে জারক, সরি, বিজারণ বিক্রিয়াটা যে দেয় তার নাম হচ্ছে জারক। অর্থাৎ আমরা এভাবে মনে রাখবো, জারক, জারক ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া দেয়, আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া দেয়।